সচরাচর রান্না করেন এমন একটি রেসিপি আজকে শেয়ার করব যা আমরা কম বেশি সবাই পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো টমেটোর চাটনি। গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই টেস্টি। যারা পছন্দ করেন তারা নিশ্চয় জানেন। চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই। চাটনি বানানোর জন্য এখানে আমি পাকা দেশি টমেটো নিয়েছি। পাকা টক মিষ্টি টমেটোগুলোতে ভালো একটা টেস্ট আসবে। আমি এখানে 1 কেজি মতো পাকা টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি একটি বাটিতে করে খুব ভালোভাবে টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। এর গায়ে অনেক ময়লা থাকতে পারে, এজন্য আমি খুব ভালো করে ধুয়ে নিব। এরপর টমেটোগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নেব এবং তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে আমি এর উপর কিছু রসুন কুচি দিয়ে দেব। খুব ভালো করে রসুনগুলো ভেজে নিতে হবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আরও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলো দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। সাথেই দিয়ে দেব 3টি তেজপাতা। এগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। টমেটোর সিজন শেষ হয়ে আসছে। আপনারা যদি এখনও টমেটোর চাটনি না খেয়ে থাকেন তাহলে এভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পর আমি আবারও ঢাকনা খুলে টমেটো সুন্দর করে নেড়ে দিব। নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। টক মিষ্টি এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এখানে আমি আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া। রান্না শেষে এই ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। ভালোভাবে আরেকটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এই রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। ঠিক এই রকম পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।